হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজ প্রায় 7টা বেজে গেছে। আজ রবিবার। রবিবার মানেই কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে দিন। অন্যান্য রবিবার তোমাদের সাথে অন্যভাবে ভিডিও শেয়ার করেছি, আজ একটু আলাদা আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। কেন জানেন তো? আজকের দিনটা যেহেতু আমার হোস্টেলে যাবার দিন থাকে, আর আজকে সকালবেলা তোমার দাদাভাই বললেন যে না, আমি ওই সাইড থেকেই তো কাজ সাইড যাব কাজের সূত্রে, তাহলে আমি ওখানে তোমার বাবুটাকে সকালবেলা খাবারগুলো দিয়ে আসবো। তাই ভাবলাম ভালোই হয়েছে, ঘুমের যেহেতু একটু ব্যাঘাত আছে, একটু পরেই না যাব, একটু শরীরে রেস্টটাও হবে, বাড়ির মধ্যে খুঁটিনাটি কাজগুলো আমি সেরে নিতে পারবো। তাই এই পার্টটা বাকি রেখে সকালবেলা কিছু কাজগুলো, যেগুলো আমার দৈনন্দিন জীবনের কাজগুলো থাকে, রোজ কাজগুলো থাকে, সেই কাজগুলো কিন্তু একটু সেরে নিলাম। সেটা কিন্তু অবশ্যই অফ ক্যামেরায় সেরেছি, সেইগুলো শেয়ার করা হয় না। তার সাথে রান্নাটাও করেছি। আর 9টার মধ্যে আমাকে রান্না করতে হয়, যেহেতু খেয়ে ডিউটি যাওয়ার ব্যাপারটা থাকে। তাই সকালবেলা ক্যামেরা সেটিং যে করব সেটা আর সময় হয় না। অনেক ক্ষেত্রে আমাদের কি হয় জানেন তো, যে ক্যামেরা সেটিং করে কাজটা করতে গেলে যেখানে আমার আধ ঘন্টা সময় লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা নাইবা আজকে শেয়ার করলাম। আজকে তাড়াতাড়ি যেহেতু কাজ ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই আর ক্যামেরা শুটিং করি না। সকাল সকাল যেহেতু আমি বাসি কাজ হালকা করে সেরে নিই, সত্যি কথা বলতে আমি সবগুলো কাজ সেরে উঠে যদি আমি রান্নাটা বসাই, বেশ বেলা হয়ে যাবে। আর কয়েকটা দিনেও দেখতে পাচ্ছি মেঘ গুড়গুড় করছে, বৃষ্টি হচ্ছে, চারিদিকে যেন স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে। আর এই যে গাছগুলো দিয়েছিলাম এই বৃষ্টির জলেতে, আমার একটা কি খারাপ অভ্যাস আছে জানেন তো? বৃষ্টি হলে বাড়ির যে ইনডোর প্ল্যান্টগুলো সব আছে, যেখানে যা যা গাছ আছে সব বৃষ্টির মধ্যে উঠানে বার করে দেওয়া, এই অভ্যাসটা। আমি ভাবি যে গাছগুলো একটু বৃষ্টির জল পেয়ে কিছু ওখান থেকে ভিটামিন নিয়ে নিই, সেই হিসাবে তবে কিন্তু গাছগুলো বাঁচে ভালো। আমার একটু গাছগুলো বেশ হেডেক পড়ে যায়, কেন জানেন তো? উঠানে যখন দিই তখন জলের ছিটেগুলো বেশ মাটির উপরে পড়ে, আর এই গাগুলো না বিচ্ছিরি হালকা করে মুছেছিলাম, ডিপ ক্লিনভাবে করতে পারি না। তো সেইভাবে দেখলাম ভালো করে মোছা হয় না, সন্ধ্যা সন্ধ্যা করে ভালো করে বুঝতেও পারে না। তাই আজকে ভাবলাম যেহেতু আমার রান্নার সব কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে, আজকে কোনো হোস্টেলে যাবার পার্টটাও নেই, তাই এগুলো বেশ সুন্দর করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। আর এগুলো নিট ক্লিন থাকলে বেশ ভালোই লাগে। তাই বসে পড়লাম এগুলো নিট ক্লিন করতে। কি জানেন তো, এগুলোতে একটু জলের ছিটা পড়লে সহজে যেতে চায় না, একটু ভিজিয়ে নিলে পারে সুবিধা হয়। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে যেন কি একটা ছোট ছোট গাছ বেরিয়েছে। আমি আগাছা হিসাবেও কিন্তু ছা উঠাতে গিয়ে গেলাম, কিন্তু ওখানে দেখলাম নিম পাতার মতো অনেকটা। তো দেখা যাক, যদি নিম পাতা হয় আমার বেশ কাজেই আসবে। নিম পাতা হিসেবে আগাছাগুলো রেখে দিলাম। আর এই সবগুলো টবগুলো ক্লিন করতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ খাঁজ খাঁজ যে করা আছে না, ওখানে একটু মাটি কাদামা বেশ ভেতরে ঢুকে আছে। ঠান্ডের দিনটা মানে কি, সবার সাথে রান্না বান্না করব, অনেক রান্না হবে, বিভিন্ন রকমের ভ্যারাইটি রান্না হবে। রান্না করতে করতে সেই 1টা 1:30 বেজে যাবে, কাপড় জামা ধোয়ার পর সেই সবাই মিলে আনন্দ করে খেতে খেতে 3টে বেজে যাবে। এই রকম দিনটা বেশ অনেক দিনই আমি পার করি না। আর আজকের দিনটা পুরোটাই আমি একাই রুমের মধ্যে। তোমার দাদাবাবু গেছে কাজে, আর তো নেই, কেউই নেই, কাকাবাবু চলে গেছেন। ছেলেও ছিল, কাল সন্ধ্যা থেকেই ছেলে বায়না করছে, মা পাড়ার ছেলেরা ফুটবলের টিম নিয়েছে, ম্যাচ নিয়েছে, ওখানে আমি যাব। আমি তো একদমই রাজি হই না। রোজ যদি এরকম প্রত্যেক সানডেতে, আগের সানডে তো আমি পাঠিয়েছিলাম, এই সানডেতে একদমই ভেবেছিলাম পাঠাবো না। কারণ ওকে আমি ড্রয়িং টিচার দিয়েছি, ড্রয়িং টিচার সানডে হলে পারে 9টা থেকেই করায়। তো বাবু উঠলেন 10টায়, সেখান থেকে আমি কিভাবে পাঠাই বলুন তো? 10টার সময় উঠে দেখছি একটা ছেলে, ওরই একটা বয়সের ছেলে, ডাকতে এসেছে, কী রে যাবি না? তখন ও আমার দিকে তাকিয়ে আছে ফেলফেলিয়ে। কি বলবো, আমি আবার দেখে মুখটা ঘুরিয়ে নিলাম, যাতে আমার বেশি না মায়াই লাগে। তারপর আবার এসে বলে, মা যাবো। তখন আর না করতে পারি না, কারণ ছেলেটা সেই সন্ধ্যেবেলা থেকেই আমাকে বলছে। আমি আর রাজি হই না, কারণ এক তো গেছে ড্রয়িং ক্লাসটাও গেছে, বন্ধ অফ হয়ে গেছে, আবার তার মধ্যেও যদি নাই বলি আরও ছেলেটার মন খারাপ হয়ে যাবে। তা আবার আরেকজন বাড়িতে ডাকতেও এসেছে, সেই জন্য আমি রাজি হয়ে গেলাম জানেন তো। বললাম ঠিক আছে তুই যা, তবে পরের সপ্তাহে যেন আর না মিস হয়। তখন আমি খুব সুন্দর করে বললো, না না ঠিক আছে, আমি কাল পরের সপ্তাহ থেকেই আমি কিন্তু ড্রয়িং করতে যাব। আর সেখানে কি মানা করা যায় বলুন তো? তাই এখানেও না, যেহেতু আমি একাই এখানে আছি, সেই জন্য মানে মনে হচ্ছে আমার হাতের কাজগুলো বেশি জোরে যাচ্ছে না। এখানে মানে ক্লিন করছি তো করছি, আর তাছাড়া এখানেও জানেন তো, যে আমি যে টবগুলো ক্লিন করছি এর মধ্যে একটা অনেকটা ভাঁজ থাকার জন্য ভেতরে দেখলাম একটা কাদার না একটা স্তর পড়ে গেছে, তাই একটু দেখলাম উসকে আজকে যদি পরিষ্কার করা যায়। আর এইগুলোর যে প্লেটগুলো থাকে না, তাতে একটু ওই জল আর কাদা ছিটে বেশি হয়ে গেলে না এই কষগুলো প্রায় ধরে নেয়। তবে এগুলো 1 সপ্তাহের মধ্যে ক্লিন করলে পারে উঠে যায়, বেশ নিট ক্লিন হয় জানেন তো, ভারী মজাদার এগুলো।
প্লেটগুলো কি ছোটো ছোটো দেখুন তো, বেশ সুন্দর লাগছে তাই না? আমার তো এখানটা বেশ ভালো লাগে। আর এইগুলো একটু ভিম বার দিয়ে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, জানেন তো? ভিম বারটা এত সুন্দর কাজ করে, আর আমার ভিম বারটা 2 দিন হলেই শেষ হয়ে যায়। আমি সব কিছু জিনিসগুলো ভিম বার দিয়ে ইউজ করি। পুরানো অনেক দিনের কষ্ট তুলতে কিন্তু ভিম বার আমার কাছে 1 নাম্বার, জানেন তো? ভিম বারটা আমি একটু বেশি খরচ করে ফেলি। আর তোমার দাদাভাইকেও বলি একটু বড় ফাইল আমাকে আনিয়ে দিও। তো যাই হোক, আমাকে একটা অনেক কষ্ট করে এনে দিয়েছে। না হলে এগুলো সব থেকে বড় ফাইল নিতে হলে একটু মলেই যেতে হয়। বাড়ি থেকে একটু মলটা দূর, মানে আমার বাপের বাড়ির সাইডে। আমাদের এখানে এতটা বড় মল এখন ইদানিং হয়েছে, আগে ছিল না। তো পাউচ প্যাকেট ওখান থেকে একটা কিনতে হয়, তো উনি মলে ঢুকতে সহজে যায় না, দোকান থেকেই নেয়। তো যাই হোক, তবু আমাকে যাই হোক করে ব্যবস্থা করে এনে দেয়। এইসব কাজ করতে করতে আজকে ছেলের হোস্টেল থেকে ফোন আসে। ফোনটা উঠে দেখি 8 নাম্বার থেকে ফোন এসছে। আমি বলছে, ভালো আছো আম্মাজি? আমি বললাম, হ্যাঁ বাবু বলো। তখন ও কে বলছে, বলে, মা তুমি আজকে আসলে না? আমার তো তখন খুব কষ্ট হচ্ছে। কেন জানেন তো? আমাকে ও মিস করছে। কারণ আমি ওর জন্য যখনই সানডেতে যাই, আমি তরকারি রান্না করে, বিভিন্ন রকমের তরকারি, আর ও একটু চালের আটার রুটিটা খেতে পছন্দ করে, আমি কম করে হলেও ওর জন্য আমি নিয়ে যাই। তো ওটা আমি বুঝতেই পারছিলাম যে ও আমার হাতের রান্নাটা মিস করছে। তাই আর কি বলবো, আমার মনটাও একটু খারাপ হয়ে গেল। তারপর ও ভাবছে যে আব্বুজি হয়তো সকালবেলা এসেছে, মা হয়তো বেলাতে আসবে। বললাম, দেখো বাবু, আমার তো আর আজকের শরীরটা ভালো নেই, তাই আজকে আমি আর যেতে পারছি না। তখন দেখলাম বেশ মেনে গেল, জানেন তো? বলছো ঠিক আছে, তুমি আমার পরের সপ্তাহতেই এসো। আমি বুঝতে পারলাম ও হয়তো আমাকে অনেক মিস করছে, আমার হাতে রান্না খাবারটাও মিস করছে। তো যাই হোক, এসব কাজগুলো যখন করতে করতে ওর মন খারাপের একটা কল বুঝতে পারলাম, তখন আর নিজেও একটু মন খারাপ হয়ে গিয়েছিলো। হয়তো আমি গেলে হয়তো ভালো হতো। তো কি আর করার নেই, পরের সপ্তাহতেই দেখা করব। হোস্টেল থেকে যখন ফোন আসার পর যখন মনটা খারাপ হয়ে গেল, তখন ভাবছিলাম যে এক নজর দেখে আসি, যেহেতু আমি গাড়ি চালাতে পারি। তো কি করা যায়, শরীরটাও সেরকম না সাথ দিচ্ছিল না। তো তখন ওকে বললাম যে, কিরে পরের সপ্তাহে গেলে হবে? বলছে, হ্যাঁ তুমি পরের সপ্তাহতে এসো, কোনো অসুবিধা নেই। মন খারাপ হলেও কিন্তু সেটা মানিয়ে নিতে হয়। এখনও বেশ শিখে গেছে, জানেন তো? আগেও খুব মন খারাপ করতো, আমি কবে যাব, আমি কখন আসবো। সানডেতে হলে পরে সেই কথাটা বলতে আমার বেশ এখনও খারাপ লাগে। গেটের কাছে রোদ্দুর মধ্যে দাঁড়িয়ে থাকতো, ওই কথাগুলো যখন আমি ভাবি না, আমার ভেতরটা কেঁদে ওঠে। এখন একটু অভ্যাস হয়ে গেছে, রুমের মধ্যেই থাকে, গিয়ে রুমের মধ্যেই ওকে দেখতে পাই। কি জানেন তো, যখন আমি দেখতাম যেতাম, ও গেটের কাছে বসে থাকতো রোদ্দুরের মধ্যে, আর কখনো দেখতে পেতো, কখনো পেতাম না। তারপর আমার তো একটু বেলা হতো, বলতাম, কী রে তুই কি আজকে গেটের কাছে দাঁড়িয়েছিলিস? বলছে, হ্যাঁ আমি বসেছিলাম, এই সবে উঠে এসেছি। এই কথাটা শুনলে আমার খুব কষ্ট হতো। থাকতে থাকতে প্রায় চলে গেল তো 4 বছর, তাই হয়তো একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আর আমার জন্য ওয়েট করে না। আমি এটা শুনেই অনেকটা নিজেকে হ্যাপি বোধ করি, যা ওই জায়গাটাকে অ্যাডজাস্ট করে নিতে পেরেছে। আমার জন্য ওয়েট করা, সেই রবিবার মা কখন আসবে সেই জন্য মানে গেটের কাছে তাকিয়ে থাকা, এটা কত কষ্টের তাই না? ও আমি তখন এটা উপভোগ করি যে তাহলে ওর অনেক কষ্ট হতো, রবিবার কবে আসবে, তবে মা আসবে, মায়ের সাথে দেখা হবে। এটার জন্য ও সেই টাইমটাই অপেক্ষা করতো, রবিবার কবে আসবে। তো যাই হোক, এখন ওর মধ্যে অনেকটা অ্যাডজাস্টেবল হয়ে গেছে, ও জিনিসটা অনেকটা মেনে নিয়েছে। আর সেরকম ওয়েট করে থাকে না, রুমের মধ্যে থাকে, আমরা গিয়ে দেখা করি। এদিকের কাজগুলো করতে করতে হঠাৎ করতে মনে পড়লো যে না, ওপরে রুমের জানলাগুলো তো আমি খুলে এসেছিলাম। আর কি জানেন তো, বেলা পড়লে পরে বেশ রোদ্দুর লাগে, আর ওই যে খাটের যে এক সাইডটা একভাবে রোদ পড়লে পালিশটা চটে যাবে না, সেই জন্য ভাবলাম না জানলাটা দিয়েই আসি। আমার তো মনেই ছিল না, তখন প্রায় 12টা বেজে গেছে, অনেকক্ষণ রোদটা লেগেছে। তো তোমার দাদাবাবু এসে একটু বলে, দেখো বেলাতে যেন তুমি জানলাটা দিয়ে নেবে, কাঠের পালিশটা একভাবে রোদ পড়লে না একটু চটেই যায়। তারপর ওখান থেকে দেখলাম ওরা যেন একটু আমাকে দেখে বকম বকম করছে। আমি ভাবলাম, বাহ, আমার মনে হয় এটাই বলতে চাইছে, আমাকে একটু বার করো। ওদেরকে যেহেতু ডানা কেটে নিয়েছি, ডানার পালকগুলো উড়ে আমাকে ছেড়ে একদমই যেতে পারবে না, তাই ওদেরকে একটু ছাদের দিকে নিয়ে গেলাম। আর এই যে তোমাদের সাথে আগের পুদিনা পাতা শেয়ার করেছিলাম না, একদম পানি না পেয়ে একদম ঝিমিয়ে গেছে। এই যে দেখেন তো, কয়েকদিন আমাদের এখানে বৃষ্টির পানি পেয়ে কেমন তরুতাজা হয়েছে, বেশ সুন্দর লাগছে তাই না? বাস বাইরেটাকেও দেখলাম ওদেরকে একটু ছাদের মধ্যে ঘুরতে দিই। আর এই যে ছাড়ার সাথে সাথে আমার পুদিনা পাতায় গিয়ে বসলো। আরে আরে তুই উড়ে যা, পুদিনা পাতায় বসি না বাবা, অনেক কষ্ট করে ওকে বাঁচিয়েছি। রাজা রানী দুইজনকেই ছেড়ে দিলাম, এরা একটু ছাদের মধ্যে ঘুরুক, আবার সন্ধ্যা হলে খাঁচায় তুলে দেবো। আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেললাম। আমার ভিডিওটার কোনো অংশে কোনো পার্টে তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায়।